আমার ভাইয়েরা, আজ যারা আপনারা এখানে উপস্থিত আছেন এবং আপনারা যারা উপস্থিত নাই, আপনাদের সকলকে আমাদের সকলের পক্ষ থেকে একটি মেসেজ দিতে চাই যে বাংলাদেশের মিডিয়ার, বাংলাদেশের সামরিক বাহিনীর, বাংলাদেশের গোয়েন্দা বাহিনীর, বাংলাদেশের সকল এজেন্সির, বাংলাদেশের রাজনৈতিক দলসমূহ এবং বাংলাদেশের সমগ্র এস্টাবলিশমেন্টের যে অংশটি বাংলাদেশকে ধারণ করেন না, যে অংশটি জুলাই বিপ্লবকে ধারণ করেন না, যে অংশটি শহীদ শরীফ ওসমান বীর হাদিকে ধারণ করেন না, আপনাদের জন্য শেষ সতর্কবার্তা। যদি আপনারা চেষ্টা করেন কোনোভাবে শহীদ শরীফ ওসমান বীর হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারের ইস্যুকে মিডিয়া থেকে গায়েব করে দেওয়ার জন্য, বাংলাদেশের মেইন স্ট্রিম থেকে গায়েব করে দেওয়ার জন্য, বাংলাদেশের সংস্কৃতি থেকে গায়েব করে দেওয়ার জন্য, বাংলাদেশের এই মাটিতে শহীদ শরীফ ওসমান বীর হাদি ভাইয়ের কবরের সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছে, বাংলাদেশে 2024 সালের গণ অভ্যুত্থান আপনারা দেখেছেন, আপনারা গণ অভ্যুত্থানের খুবই ক্ষুদ্র একটা অংশ দেখেছেন, আপনারা বিপ্লবের চূড়ান্ত রূপ কিন্তু দেখেন নাই। যদি শহীদ শরীফ ওসমান বীর হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার যদি না করা হয়, যদি এই ইস্যুকে যদি কোনোভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, যদি শহীদ শরীফ ওসমান বীর হাদি ভাইয়ের সেই তুমুল লড়াইয়ের আন্দোলনকে কোনোভাবে যদি দমন করার চেষ্টা করা হয়, বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বলছি, জুলাই বিপ্লবের হ্যাঁ, জুলাই বিপ্লবের সেই চূড়ান্ত রূপ আপনাদের আমরা দেখিয়ে ছাড়বো। বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগ, লীগ, মডি লীগ, হায়না লীগ, খড়ি লীগ, সকল প্রকারের সেটেলমেন্ট, সকল প্রকারের ভারতীয় সেটেলমেন্ট, সকল প্রকারের লীগ সেটেলমেন্ট, সকল প্রকারের বাংলাদেশ বিরোধী সেটেলমেন্ট বাংলাদেশ থেকে গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। আমরা শুধু একটি দাবিতেই আজ এখানে এসেছি, আমরা শহীদ শরীফ ওসমান বীর হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার চাই। আমরা শুধু বিচারই চাই এবং বিচারের পাশাপাশি আমরা চাই শহীদ শরীফ ওসমান বীর হাদি ভাইয়ের এই আন্দোলন, তার সংগ্রাম, তার জীবনী বাংলাদেশে বাস্তবায়িত হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।